এই যে আমরা যারা এখন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, সেটা বাঙালি হোক বা পাহাড়ি হোক, হ্যাঁ, আমরা কিন্তু এই দেশটাকে পাওয়ার জন্য জীবনও দিয়ে নাই, রক্তও দিয়ে নাই। যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা উপরে চলে গেছেন। তারা নিঃস্বার্থে এই দেশটাকে পাওয়ার জন্য জীবন দিয়ে গেছেন। হ্যাঁ, সে বিনিময়ে এই দেশটাকে আমরা পেয়েছি এবং আমরা আছি। তো আমরা যারা আছি দেখেন, আমরা এই দেশটাকে না ভাই ভালো রাখতে জানি না, সত্যি ভালো রাখতে জানি না। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমরা তো সবাই বলি আমরা এই দেশটাকে খুব বেশি ভালোবাসি। সেটা মুখ দিয়েও বলি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েও আমরা লিখি যে এই দেশটাকে আমরা অনেক বেশি ভালোবাসি। তো আমার এই ভিডিও মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন থাকবে, আসলে কি আমরা দেশটাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি? সত্যি করে বলেন তো ভাই, আমরা কি দেশটাকে ভালোবাসি? আমি যদি ভুল না বলি, আমরা যদি এই বাংলাদেশটাকে সত্যিকারে ভালোবাসতাম, সত্যিকারে মন থেকে ধারণ করতাম আর কি, এই যে বাংলাদেশে এত কিছু কখনো এগুলো ঘটতো না। তো এগুলো ঘটার কারণ কি? আমরা এই দেশটাকে ভালোবাসি না, ধারণ করি না, মানুষকে ভালোবাসি না, এটাই তো কারণ, তাই না? এটাই আমি তো সবসময় বলার চেষ্টা করি, এই যে আমরা যারা এখন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, সেটা বাঙালি হোক বা পাহাড়ি হোক, হ্যাঁ, আমরা কিন্তু এই দেশটাকে পাওয়ার জন্য জীবনও দিয়ে নাই, রক্তও দিয়ে নাই। যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা উপরে চলে গেছেন। তারা নিঃস্বার্থে এই দেশটাকে পাওয়ার জন্য জীবন দিয়ে গেছেন। হ্যাঁ, সে বিনিময়ে এই দেশটাকে আমরা পেয়েছি এবং আমরা আছি। তো আমরা যারা আছি দেখেন, আমরা এই দেশটাকে না ভাই ভালো রাখতে জানি না, সত্যি ভালো রাখতে জানি না। আফসোস লাগে, এ দেশের কি হয় না বলেন? পৃথিবীর সমস্ত যেসব দেশে খারাপ কাজ হয় না, কিন্তু এ বাংলাদেশে হয়। সব কিছু এ বাংলাদেশে হয়। আমাদের বাংলাদেশের সব থেকে মানুষের সমস্যা স্বভাব। আমাদের স্বভাবটা ঠিক নেই। এই স্বভাব ঠিক নেই কারণে আমাদের এই দেশের এই অবস্থা। তো আমি বলবো, যারা শিক্ষিত, হ্যাঁ, যারা শিক্ষিত আছেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শেষ করেছেন, আমি একটা কথা বলবো, আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এই দেশটাকে কারা শেষ করে দিয়েছে? এই দেশটাকে একমাত্র শেষ করে দিয়েছে যারা শিক্ষিত। হ্যাঁ, এই শিক্ষিত মানুষগুলো এই দেশটাকে শেষ করে দিয়েছে। আমার বাবার মতো, আপনার বাপের মতো যারা বাগান চাষ করে খায়, যারা জমি চাষ করে খায়, যারা চাষাবাদ করে খায়, তারা এই দেশটাকে ভাই কখনো শেষ করে দেয় নাই। যারা অতিরিক্ত শিক্ষিত না, তারা এই দেশটাকে শেষ করে দিয়েছে। তো আমি বলবো, দেশটাকে ভালোবাসুন। শুধু ফেসবুকে আমি আমার বাংলাদেশটাকে ভালোবাসি, মানুষের সামনে কি আমি বাংলাদেশকে ভালোবাসি, ওইরকম বললে হবে না ভাই। মেন কথা হচ্ছে এই যে মন থেকে দেশটাকে ভালোবাসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি কথা বলে ফেলছি, যদি কথা ভুলও হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না। প্রচন্ড কাশি, সর্দি, সবাই দোয়া করবেন। চেষ্টা করি নিজেকে ভালোবাসার জন্য, অন্যকেও ভালোবাসার জন্য, আর দেশটাকে তো অবশ্যই ভালোবাসতে হবে ভাই। হাজার মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ। ওকে, টাটা।